শীতের মরশুম তো শেষ হয়ে গিয়েছে, ফুলকপি আর কারোর বাড়িতে উঠবে না। ফুলকপি গ্যাস হয়, ফুলকপি খেতে ভালো লাগে না, মুখে অরুচি হয়ে গিয়েছে। কিন্তু এইভাবেই যদি ফুলকপি আপনারা করে খেয়ে দেখেন, খুব সুন্দর লাগবে আর মুখের রুচিও আসবে। এই যে নিম পাতা, শুকনো নিম পাতা তো আর কাঁচা কোথায় পাবো, শহরের বাস। একবার যে কিনে নিয়ে এসেছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম শুকিয়ে, সেটা এই গ্যাসে নিম পাতাটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে ফুলকপিগুলো এই টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এবার এই নিম পাতাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। নিম পাতাগুলো কড়াতে তেল, হলুদ, এবার লবণ দেব, দিয়ে ফুলকপিগুলো দিয়ে ভাজবো। নিম পাতা দিয়ে ফুলকপি ভাজা, দেখতে থাকুন কেমনভাবে কি করে রান্না করি ফুলকপি দিয়ে নিম পাতা। আপনারা এই শীত শেষে একবার অন্তত বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন নিম পাতাগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। নিম পাতা ভাজার দারুণ সেন্ট উঠেছে। এবারে কড়া সমেত নিম পাতাগুলো নামিয়ে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হলে তেল দেব। কড়া গরম হয়ে গিয়েছে, কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিলাম। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। যে ফুলকপিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসটা একদম আস্তে দিয়ে দেব, দিয়ে ফুলকপিগুলো ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। ফুলকপিগুলো এবারে ঢাকা বন্ধ করে সিদ্ধ হতে দেব। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেলে যে নিম পাতাগুলো ভেজে রেখেছি, নিম পাতাগুলো এবার হাত দিয়ে এইভাবে গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নিয়ে এবার ফুলকপিগুলোর ওপরে ছড়িয়ে দেব। একটু গরম থাকতে থাকতে গুঁড়িয়ে নেবেন, তাহলে ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো হতে একটু অসুবিধা হয়, পাতাগুলো গোটা গোটা থেকে যায়। এবার দেখুন ফুলকপির জন্যে নিম পাতাগুলো কীভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে ফুলকপিগুলো একটু নেড়ে চেড়ে দেবো। এবার যে নিম পাতাগুলো ভেজে রেখেছিলাম, নিম পাতাগুলো সব ফুলকপির ওপরেই দিয়ে দেবো ছড়িয়ে। দেখুন ফুলকপির ওপরে নিম পাতাগুলো ছড়িয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ঢাকা বন্ধ করে রেখে দেবো ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা বন্ধ করে দিলাম। এবার আবার সিদ্ধ হবে, ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুলে দেখব ফুলকপিগুলোর কন্ডিশান কেমন কী হয়েছে। দেখুন ফুলকপিগুলো দেখুন, কি সুন্দর একটা সেন্ট ছেড়েছে। দেখুন ফুলকপিগুলো ভাজা কমপ্লিটের পথে। আর একটু বাকি আছে, ঢাকনা বন্ধ করে রেখে দেব। আবার ঢাকনা বন্ধ করে 5-7 মিনিট পর খুলব। ঢাকনাটা খুলে দেখব ফুলকপি ভাজার কন্ডিশানটা কেমন। দেখুন ফুলকপিগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে গ্যাস নিভিয়ে ফুলকপিগুলো নামিয়ে নেব। আপনারা এইভাবেই হলেও একবার খেয়ে দেখবেন, ফুলকপি খুব সুন্দর লাগবে।
আর যাদের গ্যাস হয় তারা সামান্য লবণ দিয়ে ফুলকপিগুলো একটু কড়াতে মিনিটখানেক ভাপিয়ে ফেলে দিয়ে এইভাবেই ভেজে খেয়ে দেখবেন, গ্যাস তো হবেই না, প্লাস খেতে খুব সুন্দর লাগবে। ফুলকপিগুলো আর এতক্ষণ ধরে ভাজতে হবে না, সিদ্ধ হয়ে যাবে। তাহলে এখানে নিম পাতা ফুলকপি ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস নিভিয়ে নামিয়ে নেব। ফুলকপি নিম পাতা দিয়ে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাত দিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমি তো ফুলকপি এভাবে খেতে খুব ভালোবাসি। আমার বাড়িতে ফুলকপি নিয়ে আসি, আমি এবং আমার মেয়েরা, আমার হাজব্যান্ড সবাই এভাবেই খেতে খুব পছন্দ করি। আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। তখন আপনারা বারে বারেই এটা খেতে চাইবেন এবং মন চাইবে আপনাদের যে ফুলকপি একটা কিনে নিয়ে এসে এভাবে করে খাই। দেখুন ফুলকপিগুলো সুন্দর হয়েছে, এবার খেতেও খুব সুন্দর, এভাবে করে খেয়ে দেখবেন।